আমরা প্রতি সপ্তাহে একদিন এসবগুলি সমাবেত হই। সমাবেত হওয়াটা একটা ভালো দিক, আর আলোচনা করাটা আর একটা ভালো দিক। আমরা অনেকেই কথা বলতে পারি না, কিন্তু আমি নিজে কথা বলার কোনো অভিজ্ঞতা নাই। তারপর আল্লাহ তাআলা তৌফিক দিলে আমি সেটা কথা বলবো। সেটা আমার তৌফিক দিলেন না। আমাকে বলা হয়েছিল প্রতি সপ্তাহে তুমি সূরা তওবার 111 নম্বর আয়াত দেখে আসবা। এখন যে সাল্লাল্লাহু আলাইহি বললো যে প্রত্যেকই দরকার পুরো হাদিস দিয়ে যেটুকু পাই আমরা বাংলায় সমস্ত সংশোধন করে আবার দেখে আসে অভিজ্ঞতা অর্জন করা 300 লোকে জানা নিজে জানার পর অন্য কাউকে আমরা এটা বলছি দাওয়াতের কাজ চলে গেছে। আলহামদুলিল্লাহ আমাকে বলা হয়েছিল সূরা তওবার 111 নম্বর আয়াত থেকে কিছু আলোচনা করার জন্য আমাদের কিছু বাস্তব দিনের শেষ করে দেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا وعدا عليه حقا في التوراة وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن قوم যে আল্লাহ তাআলা বলছেন যে আমি মুমিন মুসলমানদের জান মাল প্রয়োগ করে নিয়েছি কি নালাইছি। আচ্ছা এই জান মাল কে দিছে? আল্লাহ আমাকে দিছে। কি আল্লাহ বলছে আমি কি নালাইছি? আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছেন জান মাল না আমাদের জানটা ফিরিয়ে দিয়েছেন আল্লাহ। যে সম্পদ আমার যাই কিছু আছে সম্পদ এগুলো আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। ফিরিয়ে দিয়ে বলতেছেন যে আমি মুমিন বান্দার মুসলমান বান্দার জান মাল আমি কি নালাইছি কিসের বিনিময়ে? জ্ঞান আল্লাহ জান্নাত জান্নাতের বিনিময়ে। জান্নাত আমাকে দিবেন আল্লাহ এইগুলো কি নালাইছে আল্লাহই দিয়ে দিচ্ছেন। আল্লাহ এবার কি করছেন কিনা দিচ্ছেন। কেন ওই বান্দা এই মুসলমান বান্দারা আমার রায় আল্লাহ রায় কি করবে? জিহাদ করবে। আল্লাহ রায় জিহাদ করবে, যুদ্ধ করবে, কাফিরদেরকে মারবে, নিজেও মরবেন, কাফিরদেরকে মারবে। তাই তো নিজেও মরবেন, কাফিরদেরকে মারবেন, নিজেও মরবেন। আল্লাহ বলেন আমি এটার পুরস্কার কুরআন তাওরাত এবং ইনজিল আমি ঘোষণা করছি। সুবহানাল্লাহ কি ঘোষণা কি ঘোষণা দিব? আল্লাহ বলেন আল্লাহর চাইতে কে আল্লাহর চাইতে আর কেনা যাবে কম যে ঘোষণা সত্য। আল্লাহ এই যে ঘোষণা করছে এই ঘোষণা কি সত্য না মিথ্যা? কি সত্য? আল্লাহ বলছে যে তোমার এই জান দেওয়ার বিনিময়ে মাল দেওয়ার বিনিময়ে তোমাকে আমি কি দিব? জান্নাত দিব। তো আমরা দুনিয়াতে আসছি কেন? আমাদেরকে পাঠাচ্ছিল আল্লাহ একটা উদ্দেশ্যে। কি উদ্দেশ্য? যে মানুষ এবং জিন মানে কথা আল্লাহ জিহাদ করে একটা গোলামি না ভাই, জিহাদ করে আল্লাহ একটা গোলামি। আল্লাহ পাঠাচ্ছেন লিয়াবলুয়াকুম পরীক্ষা নেবেন, আমাদেরকে পরীক্ষা নেবেন, আমাদেরকে সকলকে পৃথিবীর সকল মানুষকে পরীক্ষা নেবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যারা ভালো মতো আমল দেখার জন্য আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করতেছে। তো আল্লাহ বলেন যে মুমিন বান্দার জান মাল আমি প্রয়োগ করে নিলাম জান্নাতের বিনিময়ে। ওই মুমিন বান্দা ঠিক কোন সময়? যখন ওই মুমিন বান্দা আমার রাহে সে তার জান মাল দিয়া কি করবো? জিহাদ করবো, কাফিরদেরকে মারবো এবং নিজেও কাফিরদেরকে মারবো কি নিজেও মরবো। আমি তাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করলাম। এটা সত্য এবং এটা কোনদিনও কি মিথ্যা হতে পারে না, এটা সত্য নিয়ে আল্লাহ বলেন এটি সবচেয়ে বড় পুরস্কার, মহামূল্যবান পুরস্কার। এর চেয়ে বড় পুরস্কার নাই। দুনিয়াতে যদি আমরা জান্নাত পেয়েছি আল্লাহ রাহে আর চলে গেলাম, আমি চাইতে পারলাম না, আমার তো 100 বছর হয়ে তারপর আমাকে মরতে হবে নি। এখন যদি আমি 100 বছর আগে দুনিয়া থেকে আল্লাহকে জানান দিয়ে দিলাম, আমাকে তো যেই দিয়ে দুনিয়া থেকে আমি পাই গেলাম কি জানা। সেই জন্য আমরা যে সংগঠনে আছি আমাদের মূল একটা উদ্দেশ্য
পৃথিবীতে ইসলাম কিভাবে প্রসারিত হয়, ঘরে ঘরে ইসলামের আলো কিভাবে প্রসারিত হয়, প্রত্যেক মানুষ যেন ইসলাম সম্পর্কে জানে, জ্ঞান অর্জন করে, হ্যাঁ, ইসলামী তরিকার মতো সকলে চলতে পারে, বেহায়াপনা বেলাল্লাপনার জন্য এই দেশ থেকে দূর হয়ে যায়। ঠিক আছে ভাই? যদি বেহায়াপনা বেলাল্লাপনা হয়, হারাম কাজ হয়, তাহলে এই দেশের মধ্যে ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিল হয় কি? গজব। আর এই গজবের সবাইকে পাই, যে নেক কাজ করে হেও গজব পাবো, যে ভালো কাজ করে খারাপ কাজ করে হেও গজব পাবো। যে বনি ইসরাইলের ঘটনা এক মিনিট বলতেছি, যে এক বনি ইসরাইলের ঘটনার মধ্যে বললাম, বনি ইসরাইলের এই এক এলাকার মধ্যে বিশাল বড় পাপ আর পাপ, দুগুণ হয়তো গুণা। জিব্রাইল এসে আল্লাহ বাদতে বইতে চেষ্টা করলো, পাড়াতে জিব্রাইল আয় দেখেন এক আল্লাহর বান্দা, কাজে আল্লাহ রাখছে। আল্লাহর কয় আল্লাহ আপনার এক বান্দা আমার নাম রাখতেছে, এবার সকলকে আমি ধ্বংস করে দিব, এও তো ধ্বংস হবো, ওই সব ধ্বংস হবে। কেন? ও বাধা দিছে, কি করছে না, বাধা দিই নাই, কিন্তু খারাপ কাজ জিনা বেবিচার গান বাই তুইতেছে, পেয়াপনে বেলালাপনা হইতেছে, সে বাধা দেয় নাই, সে শুধু আমার লাগতেছে তার গান বাজানোর জন্য, সুতরাং তারা সব জিনিস করে দেবো। চিন্তা করছেন কি? এই জন্য ভাইয়েরা, বন্ধুরা, আমাদের এলাকাতে আমরা যে সুযোগ পারি মানে দায়িত্ব হিসেবে সেই যে এলাকাতে পেয়াপনে বেলালাপনা হইব, আমি না পারি আমার ভাই আমার সাথে পেছনে তাদেরকে নিয়ে হইলো কম তো কম, এটা বাধা প্রদান করা, যে ভাই আমরা গান বাজান না, এটা হারাম কাজ, পেয়াপনা করলে হারাম কাজ। এই জন্য আমরা সচেতন থাকি, এই জন্য আমরা সবাই মিলে কমসে কম এইগুলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে পারি। আল্লাহ বলছেন তা আমরা মারুফ, সৎ কাজের আদেশ করো, ওয়াতানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজে নিষেধ করো। অসৎ কাজে নিষেধের তিন প্রকার। এক প্রকার হলো সত্যি থাকে প্রথমে থাকবো আমরা কি কেন লিখিয়া খারাপ কাজ, এটা হলো ইমানের প্রথম সাফ স্তর। বা গান বাজালে কেন খারাপ কাজ করে, প্রথমে তো আমি ফারদিন থাকবো থাকবো বলবেন কোন কথা নাই, এতে কিন্তু টাইম আমরা এতটুকু পারবেন না, বুঝাবেন কি বাইরে পুলিশ না খারাপ কাজ, এতটুকু পারবেন না, আপনি বই পাইতে চান, তাই আপনি মনে করতেন তুমি কি কেন করবেন, এইগুলো ইমানের 3 নম্বর স্তর। তো আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে খারাপ কাজের প্রতিরোধ করার তৌফিক দান করুন বলে আমি আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের পুরোপুরি বুঝ দান করেন বলে আমি। আমিন। ধন্যবাদ মোহাম্মদ ভাইকে, অনেক সুন্দর